الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أمر محمد الشهيد درود إبراهيم قريب صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 محمد رسول الله। الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, দয়া করে, ভালোবেসে তার পবিত্র ঘরে আসিয়া বসিয়া কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দোস্ত আর বুজুর্গগণ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করেছিলাম। দুনিয়ার মধ্যে যত চরিত্র, যত ভালো চরিত্র হতে পারে, যত উত্তম চরিত্র হতে পারে, সবচেয়ে ভালো চরিত্র, সবচেয়ে উত্তম চরিত্র হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দোস্ত আর বুজুর্গগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। কি চরিত্র শিক্ষা দেওয়ার জন্য? উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে যত উত্তম চরিত্র হতে পারে, যত উত্তম গুণাবলী হতে পারে, সেগুলোকে পরিপূর্ণরূপে শিক্ষা দেওয়ার জন্য আমি অবতীর্ণ হয়েছি, আমি প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন সমস্ত উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। যত উত্তম চরিত্র হতে পারে, যত ভালো চরিত্র হতে পারে,
যত উত্তম গুণাবলী হতে পারে এগুলোকে পরিপূর্ণ রূপে শিক্ষা দেওয়ার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আমাদেরকে উত্তম চরিত্র, উত্তম গুণাবলী শিক্ষা দেওয়ার জন্য আমাদের কাছে তার হাবিবকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখন উত্তম চরিত্রের অনেক প্রকার হতে পারে, ঠিক কিনা? উত্তম চরিত্র অনেক প্রকার আছে কিনা? অনেক প্রকার হতে পারে। এই প্রকারগুলা সবগুলা কেউ বলতে পারবে না, ঠিক কিনা? কিছু কিছু গুণাবলী আছে যেগুলা মানুষ বলতে পারে, ঠিক কিনা? কিছু কিছু গুণাবলী আছে যেগুলা মানুষ বলতে পারে। যেমন আছে লজ্জা, বিনয়, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ মমতা, ঠিক কিনা? আসেনি? এবং মানুষের সাথে উত্তম আর আচরণ, উত্তম চরিত্র, মানুষকে ভালোবাসা, কোন মানুষের সাথে অহংকারী না করা, অহংকারিত্ব না দেখানো, এগুলা হচ্ছে অন্যতম কিছু উত্তম চরিত্র, ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রথম নম্বর যে বলেছি লজ্জা হচ্ছে অন্যতম একটা উত্তম চরিত্র। যে লজ্জা গুণের কথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এমন লজ্জা ছিল যে লজ্জা অন্য কোন মানুষের হতে পারে না। যেমন মনে করেন একজন কুমারী মেয়ে, লক্ষ্য করে শুনুন, একজন কুমারী মেয়ে গড়ে কতটা জড়সড় হয়ে বসে, ঠিক কিনা? লজ্জার জন্য একজন কুমারী মেয়ে গড়ে যতটুকু জড়সড় হয়ে বসে, তার চেয়েও বেশি প্রত্যেকটা বিষয়ে তার চেয়েও বেশি লজ্জা ছিল বিশ্ব নবীর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কানা আশাদ্দা হায়াআন মিনাল আদরা'i ফি খিদরিহা। আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্ব নবীর একজন সাহাবী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা আশাদ্দা হায়াআন মিনাল আদরা'i ফি খিদরিহা। একজন কুমারী মেয়ে করে যতটুকু জড়সড় হয়ে বসে, অর্থাৎ নিজের সম্মান রক্ষা করার জন্য যতটুকু সেইরে তাকে, তার চেয়েও বেশি শরম ছিল বিশ্ব নবীর। বিশ্ব নবীর বেশি শরম ছিল সর্ববিষয়ে, তার চেয়েও বেশি শরম ছিল কার? বিশ্ব নবীর। ও বন্ধুগণ, লজ্জা হচ্ছে এমন একটা বিষয়, লজ্জা যদি কারো না থাকে তাহলে সে সব গুনাহ সে করতে পারে। লজ্জা না থাকলে সব গুনাহ সে করতে পারে। যার লজ্জা নাই সে কোনো গুনাহ করতে সে দ্বিধাবোধ করবে না, কারণ লজ্জা নাই, তার শরম নেই। লজ্জা মানে কি? শরম না থাকলে সে সব ধরনের গুনাহ করতে পারে, ঠিক কিনা? পূর্বেকার যুগের নবীদের যে বিষয়গুলো মানুষ দেখত, যে বিষয়গুলো মানুষ জানতে পেরেছে, তার মধ্যে একটা হচ্ছে তোমাদের ভিতরে যদি লজ্জা না থাকে তাহলে তোমরা যে কোনো গুনাহ তোমরা করতে পারবা, যে কোনো গুনাহ তোমরা করতে পারবা। ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাসতাহি ফাসনা' মা শি'তা। পূর্ববর্তী নবীদের যেগুলো মানুষ দেখেছিল তার মধ্যে একটা হচ্ছে
যখন লজ্জা কারো ভিতরে যদি নবীরা যেগুলা উপদেশ দিতেন তার মধ্যে একটা উপদেশ হইল, যদি তোমাদের কারো মাঝে যদি লজ্জা না থাকে তাহলে যে কোনো গুনাহ তোমার দ্বারা করা সম্ভব হয়ে থাকবে, যে কোনো গুনাহ তুমি করতে পারবে। আমার বন্ধুগণ, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শু'বাতান আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিqi ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। ঈমানের ৭৭ বেশি শাখা প্রশাখা আছে। কতর বেশি? ৭৭ এর বেশিও শাখা প্রশাখা আছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হইল, সর্বশ্রেষ্ঠ শাখা হইল, সর্বোত্তম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। বলা কি? বলা লা ইলাহা ইল্লাল্লাহ। বলে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা তার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ শাখা, সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার মধ্যে কষ্টদায়ক কোন বস্তু দেখলে তা উঠাইয়া ফেলা। বলেন সুবহানাল্লাহ। যেমন হচ্ছে আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, দেখতে পারলাম একটা পাথরের টুকরা আছে, আমার এক ভাই ঘুষ খেতে পারে, অর্থাৎ ঘুষটা খেতে পারে। আমার ভিতরে এটা আসছে যে আমি দেখলাম এখন যদি আমি না সরাই তাহলে আমার এক ভাই কষ্ট পাবে কিনা? কষ্ট পাবে না। রাস্তার মধ্যে কষ্টদায়ক কোন জিনিস যদি পাওয়া যায়, এটা ওঠানো হচ্ছে সর্বনিম্ন ঈমানের শাখা প্রশাখা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানের শাখা প্রশাখার পরে বিশ্ব নবী বলেন ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। আর লজ্জা হচ্ছে ঈমানের বড় একটা শাখা। লজ্জা কি? ঈমানের বড় একটা শাখা, অন্যতম একটা শাখা। কারণ যদি লজ্জা না থাকে, শরম না থাকে, তাহলে আগে বলেছিলাম সে যে কোনো গুনাহ তার দ্বারা করা কোনো অসম্ভব নাই। সব গুনাহ সে করতে পারবে, সব গুনাহ সে করতে পারবে। আমার বন্ধুগণ, লজ্জা হচ্ছে এমন একটা বিষয়, কথার একটা লজ্জা আছে, ঠিক কিনা? কথাবার্তার একটা লজ্জা আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্ব নবী যখন কথা বলতেন তখন মাথা নিচের দিকে দিয়ে কথা বলতেন। কোন দিকে দিয়ে কথা বলতেন? মাথা নিচের দিকে দিয়ে কথা বলতেন। কে? বিশ্ব নবী। ও আমার বন্ধুগণ, বিশ্ব নবী কথা বলার সময় মাথা নিচের দিকে দিয়ে কথা বলতেন। মাথা উপরের দিকে দিয়ে কথা বললে যখন একজন পুরুষের সাথে মাথা উপরের দিকে দিয়ে কথা বলে তখন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক কিনা? একজন মুরব্বীর সাথে যখন এইভাবে মাথা উঁচু করে কথা বলবে তখন এটা কিন্তু এক ধরনের বেয়াদবি, ঠিক কিনা? আবার যখন একজন মহিলার সাথে যখন কথা বলবে তখন যদি মাথা উঁচু করে চোখে তাকাইয়ে যদি কথা বলে তাহলে কি হবে? এমন হবে এই যে মহিলার প্রতি তার দৃষ্টি আকর্ষণ হওয়ার কারণে তার মনের ভিতরে হয়তো শয়তান কুমন্ত্রণা তৈরি করে দিতে পারে, ঠিক কিনা? এজন্য মাথা উঁচু করে কথা বলতেন না বিশ্ব নবী, মাথা নিচু করে কথা বলতেন বিশ্ব নবী, মাথা নিচু করে কথা বলতেন বিশ্ব নবী। ও বন্ধুগণ, এটা হলো বিশ্ব নবীর আদর্শ। বিশ্ব নবীর আদর্শ অনেক আদর্শ আছে বিনয়ী। বিশ্ব নবী এমন বিনয়ী ছিলেন। বিশ্ব নবীর উঠা বসা সবগুলোর মধ্যে বিনয়ী ছিল। সবার মধ্যে কি ছিল? বিনয়ী ছিল। উঠার মধ্যেও বিনয়ী ছিল, বসার মধ্যেও বিনয়ী ছিল,
কথাবার্তার মধ্যেও বিনয়ী ছিল, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন চলাফেরা যখন করতেন তখন কি করে চলতেন? বিশ্বনবী যখন চলাফেরা যখন করতেন তখন মাথা নিচুর দিকে দিয়ে চলাফেরা করতেন, বলেন সুবহানাল্লাহ। বুঝা যায় তো তিনি হয়তো উপর থেকে নিচে নামতেছেন, উপর থেকে নিচে নামতেছেন। কোথায় থেকে? উপর থেকে। ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, ঝুঁকে ঝুঁকে চলতেন, ঝুঁকিয়ে ঝুঁকিয়ে চলতেন। বোঝা যায় তো তিনি উপর থেকে নিচে নামছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন মাথা নিচের দিকে দিয়ে হাঁটতেন। ও বন্ধুগণ, বিনয় হচ্ছে এমন একটা গুণ, যে বিনয় করে, বিনয় দেখায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু করে দেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে বিনয়ী গুণ দেখাবে আল্লাহ তাকে উঁচু করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন হাঁটতেন, হাঁটার সময় বিশ্বনবী ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, এমন ভাবে হাঁটতেন, হাঁটার সময় বোঝা যেত বিশ্বনবী উপর থেকে নিচ দিয়ে নামছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাফফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাদাবিন, বিশ্বনবী যখন হাঁটতেন বোঝা যেত তিনি উপর থেকে নিচের দিকে নামছে, এইভাবে তিনি হাঁটতেন। ও আমার বন্ধুগণ, এমনকি বিশ্বনবীর এত বিনয় ছিল, আমাদের নেতা যারা আছেন, আমাদের নেতারা আগেই হাঁটে না পিছনে হাঁটেন? সামনে হাঁটেন না পিছনে হাঁটেন? আমাদের নেতারা সামনে হাঁটেন, কিন্তু বিশ্বনবীর সবগুলো ছিল ভিন্ন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হাঁটতেন তখন সাহাবায়ে কেরামদেরকে সামনে হাঁটাইতেন, বলেন সুবহানাল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা আসহাবুহু আমামা, বিশ্বনবী যখন হাঁটতেন তখন সাহাবায়ে কেরামকে সামনে হাঁটাইতেন আর তিনি পিছনে পিছনে হাঁটতেন, বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিশ্বনবীর আদর্শ। ও আমার বন্ধুগণ, একদিন বিশ্বনবী একটা মজলিসে বসা ছিলেন, একজন মহিলা আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাথে আমার একটা প্রয়োজন আছে, দরকার আছে। বিশ্বনবী বুঝতে পারলেন যে ওই মহিলাটি সবার সামনে বলবেন না। মহিলাটি আসিয়া, ইন্নানি ইলাইকা হাজাতান, আল্লাহর রাসূল, আপনার সাথে আমার একটা দরকার আছে। বিশ্বনবী বুঝতে পারলেন যে ওই মহিলাটির হয়তো আমার সাথে এমন দরকার যে কথাগুলা ওই লোকদের সামনে সে বলবে না। বিশ্বনবী দেখেন কত আদর্শবান। আমাদের দেশের নেতা হইলে সে বলতো, তোমাকে এখানে ঢোকার অনুমতি কে দিল, ঠিক কিনা? বলতো কিনা? একজন পিএস থেকে অনেক কিছু থাকে, ঠিক কিনা? বিশ্বনবী যখন মজলিসে যখন বসতেন